ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা থেকে জীবন বাঁচাতে প্রাণপণে ছুটছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস। শ্বাসরুদ্ধকর এমন একটি ভিডিও সামনে এসেছে। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় বিমানবন্দরে ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন বলে জানিয়েছেন হু মহাপরিচালক। এরই মাঝে আকস্মিক ওই হামলার কবলে পড়েন। ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের সময় জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েকজন কলিগকে সঙ্গে নিয়ে বিমানবন্দরের ওয়েটিং রুমে ছিলেন তেদ্রোস। তারা নিজেদের বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন। এমন সময় বিস্ফোরণে মুহুর্মুহু কেঁপে ওঠে ওয়েটিং রুম। উপস্থিত সবাই চারপাশে ছুটোছুটি করতে থাকেন। কলিগ পরিবেষ্টিত অবস্থায় দ্রুত ঘটনাস্থল থেকে ছুটে পালানোর চেষ্টা করেন তেদ্রোস। সেদিন সৌভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন হুর মহাপরিচালক। তবে হামলায় জাতিসংঘের বিমানের এক সহকারী ক্যাপ্টেন আহত হয়েছেন। 4টি বিস্ফোরণের একটি ওয়েটিং রুমের কয়েক মিটার দূরেই ঘটে বলে জানিয়েছেন তেদ্রোস। তিনি জানান, বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে একদিন পরও তার কানে শব্দ বাজছিল। হামলার মধ্যে পড়ার পর প্রাণে বাঁচতে পারবেন কিনা তা নিয়ে ভুগছিলেন ব্যাপক সংশয়ে। সামান্য এদিক সেদিক হলেই সরাসরি আঘাত লাগতে পারত। হামলা থেকে বাঁচার জন্য বিমানবন্দরে আশ্রয় নেয়ার মতো কোনো জায়গা ছিল না বলে জানিয়েছেন হু মহাপরিচালক। হামলার পরও সহকর্মীদের নিয়ে 1 ঘন্টার মতো বিমানবন্দরে আটকে ছিলেন বলে জানিয়েছেন তেদ্রোস। সে সময় তাদের মাথার ওপর দিয়ে ড্রোন উঠছিল। এতে তারা আতঙ্কে ভুগছিলেন, যে কোনো সময় আবারও হামলা শুরু হতে পারে। ধ্বংসস্তূপের মধ্যে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে থাকতে দেখেন বলেও জানিয়েছেন হুর মহাপরিচালক। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে, মূলত সেদিন ইয়েমেন জুড়ে হুথিদের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। প্রতিবেদন অনুসারে এ সময় সানা আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান হামলা চালায় আইডিএফ। হামলায় হট্টগোল ছড়িয়ে পড়ে এয়ারপোর্ট জুড়ে। ইসরায়েলি বাহিনীর সেদিনের হামলায় ইয়েমেন জুড়ে অন্তত 6 জন নিহত হয়েছেন। সম্প্রতি ইসরায়েলে হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে ওই পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে আইডিএফ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।